আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে চলে এসেছি আমার রান্নাঘরে জানালা ক্লিন করার ভিডিও নিয়ে, যেটা আমি আপনাদেরকে দেখালে নিশ্চয়ই আপনাদের ভিতরে অনেক অনুপ্রেরণা হবে এবং আপনারা খুব সহজেই আপনাদের রান্নাঘরে জানলাটাও ক্লিন করে নিতে পারবেন। আমাদের সারা বাসা রং করা হলেও সেই রং অনেক দিন টেকসই হলেও রান্নাঘরের জানালাটা কিন্তু খুব দ্রুতই ময়লা হয়ে যায়। মানে পুরো রান্নাঘরটাই আমাদের দ্রুত নষ্ট হয়ে যায় এবং নোংরা হয়ে যায়। তা আমরা যদি নিজেরা একটু পরিশ্রম করি আর কিছু জিনিসপত্র আমাদের থাকে, তাহলে কিন্তু আমরা নিজেরাই রান্নাঘরে জানলা ক্লিন করে নিজেরাই কিন্তু পয়সাটা বাঁচাতে পারি। একটা মিস্ত্রি যদি আপনি নেন একদিনের জন্য যদি জানলাটা ক্লিন করে রং করার জন্য, তাহলে তাকে আপনার 1 থেকে 2,000 টাকা দিতে হবে। আর আপনার যদি সামান্য কিছু টাকা খরচ করে নিজে উপকরণগুলো কিনে নেন, তাহলে আপনি নিজেই একাই 1-1.5 ঘন্টার মধ্যে আপনার জানালা ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে পারবেন। আমাদের মহিলাদের রান্নাঘরে কিন্তু সময় দিনের বেশিরভাগ সময়টা কাটে, যার কারণে রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো থাকে, আমাদের কাজ করার ইচ্ছা মন মানসিকতা অনেক বেশি ভালো হয়ে যায়। তো আমি রান্নাঘর ক্লিন করার জন্য একটা লিকুইড সোপ ইউজ করেছি, যেটা হচ্ছে ভিনেগার, বেকিং সোডা আর হচ্ছে গরম পানি আর ডিশওয়াশারের যে কোনো লিকুইড সোপ, সেটা আমরা একসাথে করেছি এবং সেটার মধ্যে গরম পানি দিয়ে আমি গুলিয়ে এই জানলায় গ্রিলে স্প্রে করে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে আমি এই ব্রাশ দিয়ে ঘষছি এবং যেগুলো গোল গোল সেখানে তো আপনারা অন্য কোনো কিছু যাবে না। তো এই পাশটাই যে আমি অলরেডি ক্লিন করে ফেলেছি আর এই পাশটা ক্লিন করছি। তো তারের যেগুলো দিয়ে আমরা থালা বাসন ধুই, স্ক্র্যাবারগুলো আছে, সেটা দিয়ে আপনি লম্বা লম্বা গ্রিলগুলো ক্লিন করতে পারবেন। আর এরকম ছোট ছোট যে চিপা জায়গাগুলো, সেগুলো আপনি এই ধরনের ব্রাশ দিয়ে, যে ব্রাশটা আমি ইউজ করলাম সেরকম ব্রাশ দিয়ে আপনি ক্লিন করতে পারবেন। এই ব্রাশগুলো ইজিলি আপনি মার্কেটের জিনিসপত্র যেখানে বিক্রি করে সেখানে আপনি পাবেন। তো আমি এখানে রং করব সাদা রং। আমি একটা বার্জারের 500 ml একটা রং নিয়েছি। আর রং করলে আমার যেহেতু এখানকার টাইলসগুলো রং করে নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি একটা আমার পুরনো একটা ইউজড কাপড়, যেটা নষ্ট হলেও আমার কোনো সমস্যা নেই, সেটা দিয়ে নিলাম। কারণ রংটা পরে যদি আবার আমার টাইলসের রঙে পড়ে যায়, সেটা ক্লিন করা আবার অনেক বেশি হ্যাসেল হয়ে যাবে। সেই জন্য কাপড়টা দিয়ে রাখলাম যাতে রঙের ফোঁটা পড়লে এটার মধ্যেই পড়ে। তো আমি এখন রংটা খুলে, রংটা যেহেতু এতগুলো রং হয়তো আমার এই গ্রিলে লাগবে না, সেই জন্য আমি একটা খালি টক দইয়ের একটা কৌটো নিয়েছি। এটা আড়ঙের একটা টক দইয়ের কৌটো ছিল, যাতে আমি ইউজ করার পর এটা আমি ফেলে দেই। আমার আর কোনো কাজে যেন অন্য ভালো কোনো কৌটো নিলে হয়তো সেটা নষ্ট হবে, তাই আমি এটা নিয়েছি। এটাতে ইউজ করার পর আমি কৌটোটা ফেলে দেবো আর কি। আর এটা ক্লিন করারও কোনো প্রয়োজন নেই। তো রংটা যেহেতু কেনা হয়েছিল আমার বেশ কিছুদিন আগে, তো রংটা একটু জমে আছে, তো এটা একটু নেড়ে আমি মিক্সড করে নিলাম। তারপরে যেটা আমি এই কৌটোটার মধ্যে যতটুকু আমার লাগতে পারে একটা অনুমান নির্ভর করে আমি একটু ঢেলে নিলাম আর কি। আর আপনারা রঙের সাথে একটু তারপিন তেল পাওয়া যায়, তারপিন তেল যেখানে রং কিনতে পাওয়া যায় তাদের কাছেই তারপিন তেল আছে, চাইলে তারা আপনাদেরকে দিবে। ওই তারপিন তেল দিয়ে আপনারা যেখানে যেখানে আপনার ইউজ করার পরে রংটা পড়ে বা আপনার হাতে যদি কোথাও লাগে, ওই তারপিন তেল দিয়ে কোনো কাপড়ে ঢেলে আপনি ঘষে নিলে ওই জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো আমার হাত যেন নষ্ট না হয় সেই জন্য আমি একটা গ্লাভস পরে নিয়েছি, এবং গ্লাভসের ভিতর দিয়ে যেন রংটা আমার হাতের ভিতরে ঢুকে না যায়, সেই জন্য একটা রাবার ব্যান্ড দিয়ে আমি হাতের এই জায়গাটা আটকে নিলাম। তাহলে আর আমার রংটা বাইরে বের হবে না বা হাতের ভিতরে ঢুকে যাবে না। এতে আমার জন্য রং করতে অনেক বেশি সুবিধা হবে। আপনারা যখন রং করবেন তখন ব্রাশ ইউজ করবেন না, রংটা করবেন আপনার নেটের ব্যাগ দিয়ে। যে সাদা সাদা নেটের ব্যাগগুলো সবজি টবজি কিনলে যে বাজার বা দোকান থেকে দেয়, সেই নেটের ব্যাগগুলো দিয়ে করবেন, দেখবেন খুব দ্রুত রংটা গ্রিলে লেগে যাচ্ছে। ব্রাশ দিয়ে যেটা খুব কঠিন হয়ে যায়। তো আমি রং করাটা আমার হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি যে রং করার পর কেমন হয়েছে। আসলে আস্তে আস্তে রং করেছে, কিন্তু আমি একটু স্পিড দিয়ে ভিডিওটা করে দেখিয়েছি, কারণ যদি আমি ধীরে ধীরে রং করাটা দেখাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমার আজকে রং করা কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নিশ্চয়ই আমার রং করা দেখে আপনারা অনুপ্রাণিত হবেন এবং নিজেদের রান্নাঘরের জানলাটা ক্লিন করে রং করে ফেলবেন। তো আমার রান্না করছি আজকে আমি রান্না করছি ঝিঙা দিয়ে চিংড়ি মাছ, আর এর আগেও আমি ডিম ভুনা করেছিলাম, ডাল করেছি আর ভাত তো করেছি। আর এই ঝিঙে আর চিংড়ি মাছের রান্নাটারই ভিডিও করছি। আসলে সত্যি কথা বলতে এখন প্রচণ্ড গরম, কোনো খাবারই খেতে পারা যায় না, ভাত খেতে ইচ্ছে
করে না, মানে একটা শরীর কেমন জানি গোলায়। তো মনে হয় একটু হালকা তরকারিগুলো একটু লেবু দিয়ে খেতেই মনে হয় ভালো লাগে। তো সেজন্য আর কি একটু ঝিঙে তারপরে একটু পেঁপে তারপরে পটল এগুলো দিয়ে একটু হালকা ঝোল ঝোল তরকারি কিন্তু খেতে বেশ ভালোই লাগে এই সময়টায়। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমি একটু বিকেলের জন্য নাস্তা বানাচ্ছি। তো এটা হচ্ছে চিজি ক্রিম নুডলস। এখানে আমি একটু সসেস দিয়েছি, গোলমরিচ দিয়েছি, তেলের মধ্যে একটু সসেসটা হালকা করে ফ্রাই করে নিয়েছি। তো এর মধ্যেই আমি নুডলসটা দিয়ে দিব এবং নুডলসটাতে এমন পরিমাণ পানি দিব যাতে নুডলসটাও সিদ্ধ হয় এবং পানিটাও শুকিয়ে মাখো মাখো হয়ে যায়। আপনারা এভাবে নুডলস রান্না করে খাবেন, এভাবে নুডলস খুবই ভাল লাগে, বাচ্চারাও খুব পছন্দ করবে। আর রোজ রোজ তো আর বাচ্চাদের বাইরের খাবার দেওয়াটা ঠিক না, আর বাইরের খাবারও তো অনেক কস্টলি। তো ঘরে এভাবে বানিয়ে দিবেন, একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হবে। তো আমি যেহেতু এক হাতে মোবাইল ক্যামেরা ধরে কাজ করছি, ভিডিও করছি আর রান্না করছি, তাই আমার কড়াইটা নড়ে যাচ্ছে। আর আমি রান্নাটা করছি হচ্ছে ইন্ডাকশনে, আর আমার কড়াইটাও হয়ে গেছে নিচু টাইপের আর কি, ফ্ল্যাট না, যার কারণে কড়াইটা খুব নড়াচড়া মুভমেন্ট করছে আর কি। আমি এরপরে নুডলসটার সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়েছি, দুটো চিজের স্ল্যাশ দিয়েছি, আর হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়েছি। আমি কিন্তু এর আগে বলতে ভুলে গেছি, একটু হট চিলি টমেটো সস দিয়েছিলাম, আর এখন আমি 2 চা চামচ ক্রিম চিজ দিয়ে দিচ্ছি। তো আমার রান্না হয়ে গেছে, মানে এখন খাবো আর কি, দেখে আর লোভ সামলাতে পারছি না। আপনারা এইভাবে করে খাবেন, খুবই মজা, খুবই টেস্টি হয়, আর একদম রেস্টুরেন্টের মতো ক্রিম চিজি পাস্তা হয়। বাচ্চারা খুবই পছন্দ করবে, যারা ক্রিমি জাতীয় খাবার পছন্দ করে তাদের অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকেন, আল্লাহর কাছে দোয়া করবেন সবাই যেন ভালো থাকি আমরা। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম।